আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার দেহের কোনো দাম নাই, বান্দার চেহারার কোনো সৌন্দর্যের দাম নাই, বান্দা ধনী না গরিবের কোনো মূল্য নাই, বান্দা উঁচু বংশ না নিচু বংশের কোনো মূল্য নাই। বান্দার মধ্যে যদি ঈমান থাকে এর মূল্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে, মায়া করে, মমতা করে যে মানুষটাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নাম দিতে চান না। আল্লাহ পাক চান প্রতিটা মানুষ, প্রতিটা ইনসান যেন তার রব চিনে, তার খালেক চিনে, যেন তার সৃষ্টিকর্তাকে চিনে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর এই জমিনে পাঠিয়েছেন যেন মানুষকে রব চিনানো যায়, যেন মানুষকে খালেক চিনানো যায়। দুনিয়ার মানুষের মূল পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চান সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ পাকের প্রস্তুতকৃত স্থায়ী জান্নাতে বসবাস করুক। আল্লাহ পাক এত বেশি দয়ালু, এত বেশি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, বান্দার সামান্য পরিমাণ একটা উপলক্ষকেও সামনে রেখে খাটিয়ে দিলে যদি আল্লাহ পাকের কাছে তওবা করে মাফ করে দেন। একবার গুনাহ করছে, তওবা করছে, ভুল হয়ে আবার গুনাহ করছে, আবার তওবা করছে। দুনিয়ার জমিনের মানুষের নেচার হলো একবার ক্ষমা করে, দুইবার ক্ষমা করে, তিনবার ক্ষমা করে, এরপরে আর না। হাজার বার বান্দা যদি গুনাহ করে, হাজার বার অপরাধ করে, আবার অন্যায় করার পরে আবার তওবা করে, তবে তওবাটা হতে হবে খাঁটি দিলের তওবা, তওবাটা হতে হবে একনিষ্ঠ তওবা। আল্লাহ পাক হাজার বার অপরাধ করে তওবা ভঙ্গকারীকে আল্লাহ পাক মাফ করে দেন। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا وقال تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই মুহাব্বতের সহিত দিল থেকে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिही रुख़सार से बरक़ां का दरा पर्दा उठा दो रुख़सार से बरक़ां का दरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दादी दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्न अली का ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो शकले बोलून अल्लाहुम्मा आमीन। बंटी अन्नूर आदर्श इब्तिदाई ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বরেণ্য আলেমে দ্বীন খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ আপনাদের এখানে প্রধান মেহমান আলোচক হয়ে আসতেছেন। আলহামদুলিল্লাহ। আলোচনা করেছেন আমার পূর্বে মুফতি সাইদ আহমদ কলরব আমাদের ভাই, আরও বরেণ্য ওলামায়ে কেরাম আলোচকগণ আছেন, আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন। ঈশার নামাজের পরে আমি আপনাদের সম্মুখে বসে গেছি কোরআনুল কারীম থেকে 29 নম্বর পারা থেকে সূরাতুল মাআরিজ থেকে লম্বা কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি জায়গা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে অংশ বিশেষ, এবং একখানি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করেছি। রব্বুল আলামিন যেন আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে তেলাওয়াত হাদিস থেকে তেলাওয়াতকৃত হাদিস থেকে এমন কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করার আমাকে তৌফিক দান করেন যা আমার জন্য আপনাদের জন্য উপকারী হয়। সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মাঝে এখন দ্বীনি কাজেও লৌকিকতার প্রতিযোগিতা চলতেছে। দ্বীনি কাজ যেই পরিমাণে হওয়া দরকার, যে ইখলাসের সাথে হওয়া দরকার, এর মধ্যে ঘাটতি আছে। কত বেশি শোডাউন করা যায় হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু দ্বীনি কাজের পেছনে খরচ হোক এটা আমরা চাই, কিন্তু অংশগ্রহণটা যেন শুধুমাত্র এক আলোচক কেন্দ্রিক সীমাবদ্ধ না থাকে। কারণ এই বছরে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ব্যাপক দ্বীনি আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, সম্মেলন হচ্ছে।
এবং আলোচকগণও মুক্তভাবে কথা বলতে পারতেছেন আলহামদুলিল্লাহ। এই যে মুক্ত বিচরণ দ্বীনের ক্ষেত্রে, এটা একটা সুন্দর আগামীর বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সুন্দর ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আল্লাহ পাক এই ধারাবাহিক অবস্থাকে অব্যাহতভাবে রাখুন, আপনারা বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই বাংলাদেশটা 90-92 ভাগ মুসলমানের দেশ। যেই দেশে মুসলমান তাদের ধর্মকর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনভাবে বিচরণ করবার কথা ছিল, সেই দেশে তো ওয়াজ মাহফিলের অনুমতি লাগতো, ঠিক কিনা বলেন? আবার শুধু অনুমতি না, অমুক আলোচক আসতে পারবেন না, ওই অমুক আলোচক আসতে হলে আগে থানায় গিয়ে দরখাস্ত করতে হতো, ওনারা অনুমতি দিলে তারপরে অনুমতি। অথবা আলোচক যদি এসেই পড়তেন, আপনি এই বিষয়ে বলতে পারবেন না, ওই বিষয়ে বলেন। এই দেশে পিতার প্রতিষ্ঠার পেছনে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। এগুলো কারো বাবার ছিল না, রাষ্ট্রের টাকা ছিল, ঠিক কিনা বলেন? মানুষ কথা বলতে পারে নাই। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার প্রতিবেশীকেও দুর্বল ভেবে তাকে কণ্ঠরোধ করেন, তার দেয়ালে পিঠ থেকে যায়, সময় এমন আসবে যে সে আপনার কাছ থেকেই যদি সে প্রতিশোধ নেওয়ার সক্ষম হয়, তা আপনার কাছ থেকেই উঠাবে, অথবা আপনার কাছ থেকে না পারলে আপনার ছেলের কাছ থেকে, আপনার ছেলের কাছ থেকে না পারলে তার নাতির কাছ থেকে সুদে আসলে সে তার ফিডব্যাক এগুলো উপহার দিবে, ঠিক কিনা বলেন? এজন্য বলবো, জালেম হয়েন না, জালেম হয়েন না। মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, হুজুর আমরা কি এই শৃঙ্খল থেকে, আবদ্ধ থেকে আমরা কি মুক্ত হব না? তো আমি বলতাম, ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছে, নমরুদের কবল থেকে মুক্ত হয়েছে। ফেরাউনের কবল থেকে যদি আল্লাহ জাতিকে মুক্ত করতে পারে, নমরুদের কবল থেকে যদি মুক্ত করতে পারে, এই 90 ফেরাউনদের কবল থেকেও আল্লাহ পাক মুক্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক করেছেন তাই। এজন্য আগামীতেও যারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন, আপনাদেরকেও বলছি, ওলামায়ে কেরামদের সাথে আপনাদের কোনো দুশ্মনী নাই। আমরা দেখি আলহামদুলিল্লাহ, আপনারা বিভিন্ন দরবারে যাচ্ছেন, ওলামায়ে কেরামদের সাথে একই মজলিসে বসে কথা বলতেছেন। আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই যে রাজনৈতিক নেতৃবৃন্দ আর ওলামায়ে কেরাম এক কাতারে বসে কথা বলবে, দ্বীনি কথা শুনবে, রাষ্ট্র পরিচালনার বিষয়ে পরামর্শ করবে। একপাক্ষিক কোন সংসদ আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? যে কোরআনের কথা মিম্বরে বলা যায়, যেই কোরআনের কথা মাহফিলের মঞ্চে বলা যায়, ওই কোরআনের কথাগুলো নির্দ্বিধায় ওলামায়ে কেরাম সংসদেও গিয়ে বলতে চাই। স্বপ্ন আমরা দেখি। ও যুবক, তোমাদেরকে স্বপ্ন দেখাই, খেলাফার স্বপ্ন দেখো। তার আগে যতক্ষণ না পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত হয়, ওই পর্যন্ত ওলামায়ে কেরামদের যেন বিচরণ থাকে। কেন থাকবে না? গত বছরও 7 জানুয়ারির নির্বাচনের পরে এই মজলিসে বসে, এই আপনাদের এই চেয়ারে বসে বলেছিলাম যে নর্তকীরা যদি মুক্ত বিচরণ করতে পারে, আলেমদের কি অপরাধ? আলহামদুলিল্লাহ, সুদিন ফিরে এসেছে। ওলামায়ে কেরাম এখন মুক্ত বিচরণ করতেছে। এখনও বহু নিরীহ ওলামায়ে কেরাম রয়ে গেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দ্রুত নিরপরাধ ওলামায়ে কেরাম সহ যত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হয়েছে, এদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন। আপনাদেরকে বলবো, দ্বীনের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে আমি যে দল করেন, খতিবদেরকে, আলেমদেরকে সহযোগিতা করেন। ওলামায়ে কেরামদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন না। এখন তো সারা দেশে আবার আরেক সময় আসছে, দেখা যায় মিম্বরের সামনে গিয়ে হাজির হয়ে যায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উনিই কথা বলতে চায়, নসিহত করতে চায়, করেন আলহামদুলিল্লাহ। সামাজিক প্রয়োজনে 2-4 মিনিট কথা বলেন। এমনও খতিব সাহেবরা আমাদেরকে বলে, মফস্বলে মাহফিলে গেলে, হুজুর
এদের জ্বালায় আমরা খুতবা দিতে পারি না, প্রতি শুক্রবারে এসে হাজির, পুরা বয়ান এরাই করতে চায়। এটা কি ভালো কোনো দৃষ্টান্ত? আপনারা কি বলেন, এটা হওয়া দরকার আছে না? আর যদি করেন তাহলে আগামীর বাংলাদেশও বাংলাদেশ দেখবে, বাংলাদেশের মানুষ দেখবে। এই দিন না, আরও দিন আছে, সুযোগ আছে। মুআজ্জাজ হাজিরিন, ভূমিকাতে এই কথাগুলো বললাম। এই যে জমে বসে গেছেন, আমি আসার সময় দেখলাম অনেক মানুষ হাঁটতেছে। আমরা তো এলাকার মানুষ, কথা বলবো, খতিবে বাঙ্গাল যেন এসে মঞ্চটাকে তৈয়ার পান, প্রস্তুত পান, উনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, চমৎকার কথা বলেন, সারা বাংলাদেশে পরিচিত মুখ। বরং বান্টিতে আলহামদুলিল্লাহ আমার কাছে এখন ভালো লাগে যে এখন বান্টিতে হক্কানি আলেমদের বিচরণ আলহামদুলিল্লাহ ব্যাপক বাড়বে হচ্ছে। এখন আর মাজার পূজারীদের কোনো জায়গা বান্টিতে নাই, কি বলেন? একজন হকপন্থী খতিব, একজন হকপন্থী আলেম যদি মহল্লায় সেট হয়ে যায়, মিম্বরে বসে যায়, তাহলে এক খতিব পুরা মহল্লার জঞ্জাল মুক্ত করার জন্য যথেষ্ট। আল্লাহ পাকের যদি নুসরত থাকে, ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেন তো খতিবদের পাশে থাকতে? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শুধু এটা বললে হবে না, আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। হাত নামা। এই ওয়াদা সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম করতেছেন। আপনারা আগামীতে সংসদে ওলামায়ে কেরামদেরকে দেখতে চান তো? ইনশাআল্লাহ দেখা যাবে। এই ক্যাসিনো সম্রাট, ওই গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের বিচরণ, খেলোয়াড়দের বিচরণ হয়েছে। আগামীর বাংলাদেশ আমরা ওলামায়ে কেরামদের নেতৃত্বে চলতে চাই, ইসলামের নেতৃত্বে চলতে চাই। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছেও তাই। এখন আর যুবকরা ওই যাত্রাপালার অনুষ্ঠানের মধ্যে হুমড়ি খেয়া পড়ে না, ওয়াজ মাহফিলে আসে। এটা শুভ লক্ষণ, এটাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই মাহফিলগুলো, এই মজলিসগুলো মুমিন বান্দার ঈমানের জাগরণের উপকরণ, মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার দেহের কোনো দাম নাই, বান্দার চেহারার কোনো সৌন্দর্যের দাম নাই, বান্দা ধনী না গরিবের কোনো মূল্য নাই, বান্দা উঁচু বংশ না নিচু বংশ এর কোনো মূল্য নাই। বান্দার মধ্যে যদি ঈমান থাকে এর মূল্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে, মায়া করে, মমতা করে যে মানুষটাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নাম দিতে চান না। আল্লাহ পাক চান প্রতিটা মানুষ, প্রতিটা ইনসান যেন তার রব চিনে, তার খালেক চিনে, যেন তার সৃষ্টিকর্তাকে চিনে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর এই জমিনে পাঠিয়েছেন যেন মানুষকে রব চিনানো যায়, যেন মানুষকে খালেক চিনানো যায়। দুনিয়ার মানুষের মূল পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চান সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ পাকের প্রস্তুতকৃত স্থায়ী জান্নাতে বসবাস করুক। তাই রব্বুল আলামিন প্রত্যেক নবীকে মিশন দিলেন, আপনি দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরগণ নিজের জীবনের সব মেহনত করেছেন। 950 বছর পর্যন্ত নূহ নবী দাওয়াত দিয়েছেন, হযরত আদম দাওয়াত দিয়েছেন, নবীরা ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন।
মাতৃভূমি ছাড়া হয়েছেন, সমস্ত পয়গম্বর উম্মতের হেদায়েতের জন্য কষ্ট করেছেন। আপনারা আমার পয়গম্বর কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। সরকার দু আলম নবী, ইমামুল আম্বিয়া নবী, সৈয়দুল মুরসালিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী হওয়ার আগ পর্যন্ত যার চরিত্র মক্কার মানুষের কাছে পরিষ্কার, যিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছেন, 40 বছর পর্যন্ত মক্কার কট্টর কাফের, মক্কার মুশরিকরা পর্যন্ত নবীর কাছে আমানত রাখে। নবী যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ সকল বলে ফেল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলে ফেলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আমি মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই কথা বলো, এই স্লোগান দাও, এরপরে বিশ্বাস করো, ঈমান আনো। এই কথা বলার অপরাধ কেমন অপরাধ হয়েছে, কেমন অপরাধ। এখন যেমন কোরআনের কথা বললে পরে মানুষ রেগে যায়, এখন যেমন জালেমরা রেগে যায়, আলোচকের টুটি চিপে ধরতে চায়, মসজিদের মিম্বর থেকে নামায় ফেলতে চায়, যেমন মাহফিলের মঞ্চ থেকে মাইক সরায় দেয়। দেখছেন না এই দৃশ্য আপনারা অতীতে, এখনো কোথাও কোথাও হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনের এমন কোনো পথ তারা বাকি রাখে নাই, এমন কোনো পথ বাকি রাখে নাই। নবীজিকে পাগল বলেছে, নবীজিকে জাদুকর বলেছে, নবীজিকে মিথ্যুক বলেছে, নির্বংশ বলেছে। শুধু গালি দিয়া ক্ষান্ত থাকে নাই, জীবন্ত মেরে ফেলতে চেয়েছিল, অস্ত্র নিক্ষেপ করেছে, নবীজিকে রক্তাক্ত করেছে। পরে সরকার দু আলম নবী খানায় কাবার পদদেশে দাঁড়ায় নামাজ পড়ে, জালেমরা উটের ডাঁটি নাড়ি বুড়ি নবীজির মাথার উপরে চাপায় দেয়। সেজদা থেকে মাথা তুলতে পারে না, সেজদা থেকে মাথা তুলতে পারে না, কারো সাহস হয় না, এই পচা নাড়ি বুড়ি সরায়া দেয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট দূর থেকে বাবার এই করুণ দৃশ্য থেকে নাড়ি বুড়ি সরানোর জন্য চলে আসে। সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ নির্যাতন করেছে, কি পরিমাণ। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাহত হয়ে চলে গেলেন তায়েফে। তায়েফের দুরাচারেরা বখাটে যুবকদেরকে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছে। দুপাশ থেকে, রাস্তার দুধার থেকে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর বৃষ্টি নিক্ষেপ করা আরম্ভ করেছে। নবীজি বড় আশা নিয়ে তায়েফ গিয়েছিলেন যে মক্কার কাফেররা ঈমান আনে না, তায়েফের মানুষরা মনে হয় ঈমান আনবে। হুজ্জাজ কেরাম যারা হাজি আছেন, এখানে হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, দেখেছেন তায়েফের নয়না বিরাম রাস্তা কত সুন্দর। এই উঁচু রাস্তা দুইভাবে যাওয়া যায়, সমতল দিয়েও যাওয়া যায়, পাহাড়ি রাস্তা দিয়েও যাওয়া যায়। সরকার দু আলম নবী কত কষ্ট করে তায়েফ গেলেন, মনে বড় আশা, মক্কার কাফেররা ঈমান আনে নাই, তায়েফের কাফেররা ঈমান আনবে। রাস্তার দুধার থেকে পাথর বৃষ্টি এইভাবে নিক্ষেপ করা আরম্ভ করেছে। সরকার দু আলম নবী রক্তাক্ত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, নবীজি মাটিতে লুটায় পড়ে গেছে। এই মুশরিকরা, কাফেররা, বখাটেরা নবীজিকে পাথর মারা আরম্ভ এমনভাবে করেছে, নবীজি লুটায় পড়ে গেছে। এরা আবার টেনে নবীজিকে আবার দাঁড়া করিয়েছে, আবার পাথর মেরেছে। সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত দেহ নিয়ে বাগানে এসে বিশ্রাম করার জন্য অপেক্ষা, হাত তুলেছে দোয়া করার জন্য। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ওগো সরকার,
আপনি শুধু অনুমতি দিনেই জালেমদেরকে তায়েফের 2টা পাহাড় চাপা দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে বিলীন করে দেই। সরকার দু আলম নবী বলে, এরা ঈমান আনে নাই বটে, এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনতে পারে। ভাই জিবরিল, আমি রহমাতুল্লিল আলামিন নবী হিসেবে জমিনে প্রেরিত হয়েছি, আমার দ্বারা বদদুআ করা সাজে না। সুবহানাল্লাহ। তাইফে রক্তাক্ত হয়েছেন, বদদুআ করেন নাই। উহুদে রক্তাক্ত হয়েছেন, বদদুআ করেন নাই। ও ভাই, বাড়ি ছাড়া হও। বাড়ি ছাড়া হওয়ার পরে কেমন লাগে? গত কিছুদিন আগেও যুবকরা এসে কয়, হুজুর ঘরে থাকতে পারি না, বাঁশ ঝাড়ে থাকতে হয়, গাছতলায় থাকতে হয়, ধান খেতে থাকতে হয়। এখন পাল্টা পরিবেশ হয়েছে, ঠিক কিনা বলেন? আগে যারা ঘরে ছিল এখন এরা ঘরে থাকে না। জুলুম এর পরিণতি দুনিয়ায় ভোগ করতে হয়। এখনো যারা আছেন, যাদের সুদিন, এরাও মনে রাখবেন আবারও কিন্তু আসতে পারে, এক মাগে শীত যায় না। তাই জালেম হয়েন না। আগে মাজলুম হলে এখন জালেম হওয়ার কোনো অধিকার নাই। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেন, সুযোগ পাইছেন আর সব লুটে নেবেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। যাই হোক, এই কথাগুলো আমার আলোচনার মূল টপিকই না, কিন্তু বারবার এসে পড়ে আমি কি করব। মুআজ্জাজ হাজিরিন, সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিও ঘর ছাড়া হয়েছেন কি হন নাই? নবীজিও বাড়ি ছাড়া হয়েছেন, জালেমরা করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীদের অত্যাবশ্যকীয় কবুল হওয়ার একটা দোয়া থাকে। যখনই দোয়া করবে তখনই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সরকার দু আলম নবী বলে, ও আমার উম্মতেরা, তোদের আমি কতটা ভালোবাসি, কতটা মায়া করি, কতটা মোহাব্বত করি, একটু শুনে রাখো রে উম্মতেরা আমার। নেতার জন্য কত কষ্ট করো, কনকনে শীতের রাত্রিতে শত শত হুন্ডা নেতাকে রিসিভ করতে যায়। কনকনে শীতের রাত্রিতে নেতা নমিনেশন পাবে। ঠান্ডা লেগে গেছে, কিরে যুবক এত ঠান্ডা কেনে? হুজুর আর বলেন না, এই কনকনে শীতের রাত্রিতে রাত্রে 2টা বাজে হুন্ডা শোডাউন করে গেছিলাম অফিসের নেতার নমিনেশনের জন্য। ঠান্ডার ছাড়ে না। নেতার মায়া আছে কিন্তু নেতা নাই। কর্মী কই আছে নেতাও জানে না, নেতাও কর্মীকে চেনে না, কর্মী ও নেতার খোঁজ পায় না। দেশের এমন চিত্র এখন আছে না নাই? নেতাই নাই, কর্মী কই যাইব? সরকার দু আলম নবী বলে, ও আমার উম্মতেরা রে, তোদের প্রতি কত মায়া, কত মোহাব্বত। ও যুবক ভাই, একটা খেলোয়াড়কে মোহাব্বত করো, তার মতো চুল কাটো, তার হেয়ার স্টাইল করো। সে কেমনে দাড়ি কেটে ওইটা হেয়ার, ওই দাড়ি কাটার স্টাইলটাও ফলো করো। সে কোন শার্টটা পরে, ওই শার্টটা কি নাই না তোমাকে কেমন লাগে ওইটা দেখো। বিজাতি রাষ্ট্রের এমন খেলোয়াড়ের অনুসরণ করো যে তোমার রাষ্ট্রের নামও জানে না। সরকার দু আলম নবী বলে, উম্মত, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীদের জন্য অত্যাবশ্যকীয় কবুল হওয়ার একটা দোয়া আছে। যখনই করে ফেলবে দোয়াটা কবুল হয়ে যাবে। প্রত্যেক পয়গম্বর ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে বটে, কিন্তু আমি উম্মতকে কি পরিমাণ ভালোবাসি। আদম নবী দোয়া দুনিয়ায় করছে, নূহ নবী করছে, দাউদ নবী করছে, সুলাইমান নবী করছে, ইয়াকুব নবী করছে, ইউসুফ নবী করছে, মূসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে বটে। আমি তোদেরকে এই পরিমাণ ভালোবাসি। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি এই দোয়াটা আমার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করার জন্য রিজার্ভ রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়লে দুনিয়ায় কেউ কারো খবর রাখে না।
বাবা মায়ের পরিচয় পর্যন্ত সন্তান ভুলে যায়। দুনিয়ায় ভুলে, দুনিয়ায় কি পরিমাণ ভুলে, দুনিয়ায় কি পরিমাণ ভুলে। ওই করোনার দিকে তাকায়া দেখেন, বাবা সন্তান চিনে না, সন্তান বাবা চিনে না, মা সন্তান চিনে না, সন্তান মা চিনে না। এমন দৃশ্য দেখছেন কি দেখেন নাই? সন্তানের পরিচয় নাই, সন্তান রেখা অভিভাবক চলে গেছে, সন্তান মা বাবাকে রেখে চলে গেছে। ওই সন্তানকে, ওই বাবা মাকে দাফন করছে উম্মতের উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই বাংলাদেশে এমন এক নিমক হারাম জাতি, বাংলাদেশের মানুষ যাদের উসিলায় মুক্তি পায় ওদেরকে হাত তুলতেও দেরি করে না। কয়েকদিন আগের দৃশ্য। উলামায়ে কেরামদের অবদান যুগে যুগে স্মরণ রাখতে হবে উম্মাহ। আপনার বাবার জানাজা ছাড়া দাফন করলে সন্তানের কাছে কেমন লাগবে? একটা সন্তানের দ্বারা করে যদি বলা হয় তোমার বাবাকে এলাকাবাসী যদি কয় রে খাদায়া ফেল, কবরে পুঁতা ফেল, জানাজা লাগবো না, তাড়াতাড়ি কর। ও বাবা, ও সন্তান, যুবক ভাই, আঘাত দেওয়ার জন্য বলি না। উম্মতের মায়া নবীর যেমন খাঁটি নাইবে নবী, উম্মতের উলামায়ে কেরামদের দিলে ওই পরিমাণ দরদ। রাগ হলেও কখনো কখনো হক কথা বলে, ব্যক্তিগত আক্রোশে না, ব্যক্তিগত আক্রোশে না, দ্বীনের সঠিক বুঝ দেওয়ার জন্য। তাই হাতে পায়ে ধরে বলি, রাস্তাঘাটে, মোড়ে মোড়ে, চায়ের দোকানে, অফিস আদালতে উলামায়ে কেরামের সমালোচনার আড্ডাখানা বানায়েন না, নিজের আমল হালাক করেন না। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, বিপদের দিনে কেউ কারো পরিচয় দেয় না। সরকার দু আলম নবী বলে, ও আমার উম্মতেরা, কি পরিমাণ তোমায় আমি ভালোবাসি। এর নজিরটা দুনিয়ায় থেকে শুনে যাও, তাইলে নবীর প্রতি তোমার মায়া জন্মাবে, মহাব্বত জন্মাবে। নবীজি বলেন, কিয়ামতের ভয়াবহতার সময় প্রত্যেক নবী সাইয়্যিদিনা আদম থেকে প্রত্যেক নবী নফসি নফসি করতে থাকবে। শুধু মানুষগুলো নফসি নফসি করবে এমন না, হযরতে আদম নবীর উম্মতরা নফসি নফসি করতে থাকবে, নূহ নবীর উম্মতরা নফসি নফসি করতে থাকবে, শীষ নবীর উম্মতরা নফসি নফসি করতে থাকবে, দাউদ নবীর উম্মতরা নফসি নফসি করতে থাকবে, সুলাইমান নবীর উম্মতরা নফসি নফসি করতে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীদের উম্মতরা নফসি নফসি করতে থাকবে। শুধু নফসি নফসি করবে না, প্রত্যেকের আমল নামার উপর নির্ভর করে কেউ টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কারো মাথার উপরে ঘামের সাগর হয়ে যাবে। ঘামের সাগরে হাউমাউ, ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে আর হাউমাউ করে কান্দাকাটি করে বলতে থাকবে, নফসি নফসি নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। ওই সময় এক জায়গা থেকে আওয়াজ আসতে থাকবে। এক জায়গা থেকে কি আওয়াজ আসবে? নবী বলে, আমি নবী আমার আদরের সন্তান ফাতেমার কি হবে এটা বলবো না, আমার আদরের সন্তান রুকাইয়ার কি হবে এটা বলবো না, আমার জাইনাবের কি হবে এটা বলবো না, ও আমার উম্মতরা, আমার উম্মে কুলসুমের কি হবে এটা বলবো না, আমার কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তান আবুল কাসেমের কি হবে এটা বলবো না, আমার ইব্রাহিমের কি হবে এটা বলবো না, আমার আদরের নাতি হাসান হোসেনের কি হবে এটা আমি বলবো না, আমার আদরের সাহাবী, আমার কাছের, অত্যন্ত কাছের হযরতে আবু বকরের কি হবে এটা বলবো না, ওমরের কি হবে এটা বলবো না, ওসমানের কি হবে এটা বলবো না, জামাতা আলীর কি হবে এটা বলবো না, কোন সাহাবীর নাম নেব না, কোন তাবেঈনের নাম নেব না, কোন তাবেঈনের নাম নেব না, কোন আলেমের নাম নেব না, ইমাম বুখারীর নাম নিবে না, আল্লাহর পয়গম্বর ইমাম মুসলিমের নাম নিবে না। সরকার দু আলম নবী ওই সময় যে আওয়াজ করবেন, ওই সময়টা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে,
এই চিন্তায় সরকার দো আলম নবী কান্না করতে থাকবে আর উম্মতকে বলে, ও আমার উম্মত, ওই সময় তোমার জন্য সুপারিশ করার জন্য আমার দুনিয়ায় স্পেশাল ওই দোয়াটি আমি রিজার্ভ রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই নবী যে দাওয়াত নিয়ে আসছেন, যে দ্বীন শেখানোর জন্য আসছেন, এই দ্বীনের শিক্ষা যে মুসলিম তার দিলে, তার হৃদয়ে, তার শরীরে ফিট করতে পারবে, ওই বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে স্থায়ী জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ। যে জান্নাত আর ছুটে যাবে না, ক্ষমতা ছুটা যায়, সম্পদ ছুটা যায়, স্থায়ী জান্নাত আর ছুটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আনছে, ঈমানের সাথে নেক আমল করছে, আল্লাহ পাক বলেন এমন বান্দার জন্য নহরে সজ্জিত জান্নাত আমি দান করব। বলুন সুবহানাল্লাহ। তেরে সওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तो रहे बस ताज में आखिर विर्द ज़बा, ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকগুলো প্রশংসার উপকরণ আছে, কিছু প্রশংসা করাও দরকার। বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ পাকই বান্দার প্রতি খুশি হন, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে চান, তাই বলেন ইস্তাগফিরু রাব্বাকুম। এমন বহু যুবক আছে যৌবন থেকে গুনাহ করতেছে, প্রতিযোগিতার সহিত গুনাহ করতেছে, একটা দিন ইস্তেগফার করে না, একটা দিন তওবা করে না। বহু মুরব্বী এমন আছে চায়ের দোকানে গিয়া টিভির পর্দায় তাকায়া চা না খেলে তার পেটের ভাত হজম হয় না, এতটুকু ইস্তেগফার করে না। আল্লাহ ৮০ বছর হায়াত হয়ে গেছে, এই ৮০ বছরে একটা দিন ইস্তেগফার করি নাই, আল্লাহ মাফ করে দাও, এটা কয় নাই। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছেন, ওহে বান্দা কত বছর গুনাহ করতেছ? ৬০-৭০ বছর পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, ও যুবক যৌবনের পাগলামিতে, যৌবনের গরমে গুনাহ হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চাও, আমি বান্দা মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে ডেকে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। ও বান্দা, গুনাহ হয়ে গেছে, দুনিয়ার আইন আদালতের সিস্টেম হলো অপরাধীকে পাকড়াও করে গ্রেফতার করে পড়ে, সাজা একবার হয়ে গেলে
জেল থেকে মুক্ত হয়ে গেলে, জামিনে চলে গেলে আবার নতুন করে সাজা করছে, আবার পাকড়াও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 60-70 বছর, 80 বছর, 90 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, গুনাহ করছে। আল্লাহকে রব হিসেবে মানে নাই এমন অপরাধীকেও আল্লাহ পাক এক তওবা ইস্তেগফারের মাধ্যমে, ঈমান আনয়নের মাধ্যমে পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সরকার দু আলম নবী বলে, قال رسول الله صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله। ইসলাম গ্রহণ করে ফেলেছে, পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ, পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি তওবা করেছে, ইস্তিগফার পড়েছে, খাঁটি দিলে তওবা করেছে, ঈমান আনেছে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করেছে। কেমন ক্ষমা আল্লাহ করেন, কেমন ক্ষমা করেন। আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কেমন ক্ষমা বান্দা, কেমন ক্ষমা। শুধু নেক আমল এগুলাকে আমি ধরি না, তার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ শুধু মাফ করে ক্ষান্ত হয় না, তার গুনাহগুলোকে, সাইয়্যাতকে, গুনার কাজকে, পাপের কাজকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বেশি দয়ালু, এত বেশি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। বান্দা সামান্য পরিমাণ একটা উপলক্ষকেও সামনে রেখে খাটি দিলে যদি আল্লাহ পাকের কাছে তওবা করে মাফ করে দেন। একবার গুনাহ করছে, তওবা করছে, ভুল হয়ে আবার গুনাহ করছে, আবার তওবা করছে। দুনিয়ার জমিনের মানুষের নেচার হলো একবার ক্ষমা করে, দুইবার ক্ষমা করে, তিনবার ক্ষমা করে, এরপরে আর না। 1000 বার বান্দা যদি গুনাহ করে, 1000 বার অপরাধ করে, আবার অন্যায় করার পরে আবার তওবা করে, তবে তওবাটা হতে হবে খাঁটি দিলের তওবা, তওবাটা হতে হবে একনিষ্ঠ তওবা। আল্লাহ পাক 1000 বার অপরাধ করে তওবা ভঙ্গকারীকে আল্লাহ পাক মাফ করে দেন। কেমন মাফ করেন? দুনিয়ার জমিনে কত কিছুর জন্য আমরা মানুষের দরখাস্ত হই, মানুষের দ্বারস্থ হই। রিজিকের জন্য আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে চায়, মাজারে যায়, খাজার কাছে যায়, বাবার কাছে যায়। সন্তানের জন্য খাজার কাছে যায়, সন্তানের জন্য শাহজালালের মাজারে যায় মান্নত করে। আছে না নাই? গরু দিয়ে আসে আট্রসি যায়, ছাগল দিয়ে আসে অমুক মাজারে যায়। আছে না নাই? উত্তরপাড়াতে আছে, বান্টিতে আছে, নারায়ণগঞ্জে আছে। আল্লাহ পাক শিখান, ও বান্দা নবীর দিকে তাকাও। সাইয়্যিদিনা ইব্রাহিম বৃদ্ধকালে বুড়া হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে সন্তান চায়, আল্লাহ পাকের কাছে সন্তান চায়। রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওগো আল্লাহ, আমাকে তাইয়্যিবা নেককার সন্তান দান করেন, নেককার সন্তান। আল্লাহ পাকের কাছে নেক সন্তান চায়। বৃদ্ধ বয়সে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান দিয়া দেয়। নেক সন্তান আল্লাহ পাকের কাছে চাইতে হয়, আল্লাহ পাকের কাছে রিজিক চাইতে হয়, আল্লাহ পাকের কাছে সম্পদ চাইতে হয়, আল্লাহ পাকের কাছে সন্তান চাইতে হয়। কারো রিজিকের অভাব আল্লাহর কাছে চাও, কারো রিজিকের অভাব আল্লাহর কাছে চাও, কারো সন্তান হয় না আল্লাহর কাছে চাও, সমাজে বৃষ্টি হয় না আল্লাহর কাছে চাও। হযরতে হাসান বসরির কাছে কিছু মানুষ এক একটা দরখাস্ত নিয়ে, এক একটা আবদান নিয়ে আসে। হাসান বসরির কাছে কেউ এসে বলে, ওহে হাসান বসরি, আমার এলাকায় অনাবৃষ্টি, আমার এলাকায় বৃষ্টির দরকার, আমার কূপের পানি শুকিয়ে গেছে, কি করতে পারি? হযরতে হাসান বসরি বলে, তওবা ইস্তিগফার করো। কেউ এসে বলে, ওহে হাসান বসরি, আমার সন্তান নেই, কি করতে পারি? হাসান বসরি বলে, তওবা ইস্তিগফার পড়ো। কেউ এসে বলে, ওগো হাসান বসরি, আমার দোকান পাটে ব্যবসা নাই,
আমার ক্ষেত কৃষি নাই, আমার রিজিকের অভাব, কি করতে পারি? হযরতে হাসান বসরি বলে তাওবা ইস্তেগফার করো। এইভাবে এক একজন এক এক দরখাস্ত নিয়ে হাসান বসরির কাছে আসে। সকলকেই হাসান বসরি একই সবক দেয়, তাওবা ইস্তেগফার পড়ো। তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক সব সমস্যার সমাধান করে দিবেন। খাদেমে হাসান বসরি তার সাথে বসে বসে দৃশ্যগুলো দেখতেছে, ডেকে বলে, ওহে হাসান, এক ট্রিটমেন্ট দিয়ে, একই চিকিৎসা দিয়ে এতগুলো সমস্যার সমাধান হতে পারে নাকি? হযরতে হাসান বসরি বলে, এটা তো আমার দেওয়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا الله أكبر বলেন। হযরত হাসান বসরি বলে, আল্লাহ শিখান, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাকের কাছে তওবা করলে, ইস্তেগফার করলে, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফ করে ক্ষান্ত হবেন না, আসমান থেকে বাড়ি বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান আর সম্পদ দ্বারা সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, উদ্যান দিয়ে দিবেন, নহরে সজ্জিত জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের খাজানায় কোনো অভাব নাই। ইস্তেগফারের আমলে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন, বান্দার চাহাত পূরণ করেন। হযরতে থানবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, শুধু বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে দেন না, পশু প্রাণীও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই দিয়া দেন। এক এলাকায় বানরের উপদ্রব, বানরে মানুষকে জ্বালা যন্ত্রণা করে, অতিষ্ঠ করে, সন্তান নিয়ে যায়, খাবার দাবার নিয়ে যায়, ফসল নষ্ট করে। মানুষ অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে বাগানের মধ্যে বানরের সমাগম, ওই বাগানটা পুরোটা জ্বালায়া দিবে। তো রাতের বেলায় যখন বানর এখানে সীমাবদ্ধ হয়ে গেল, সকাল বেলায় এই বানর বের হওয়ার আগে পুরা চতুর্পাশে পেট্রোল ঢালতে থাকলো আর আগুন লাগাতে থাকলো। সর্দার বানরগুলো দাউ দাউ করে আগুন প্রজ্বলিত হওয়ার দৃশ্য দেখে হাউমাউ করে দুখানা হাত আল্লাহর আরশের দিকে তাকায়া তুইরা ধরা কান্নাকাটি করা বানরগুলো দোয়া করতেছে, তোমার বান্দাকে আর কষ্ট দেব না। মানুষের লাগানো পেট্রোল ঢেলে আগুন লাগানো, ওই আগুন থেকে বাঁচবার কোনো রাস্তা ছিল না। আল্লাহ পাক বানরের দোয়াকে এইভাবে কবুল করছেন, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হল। সুবহানাল্লাহ। মানুষের জ্বালানো আগুন নিভে গেল, বানরগুলো বেঁচে গেল। এবার আর বানর উপদ্রব করে না, এবার আর মানুষকে জ্বালায় না, মানুষকে আর কষ্ট দেয় না। মানুষও সিদ্ধান্ত নিল, এলাকার বাসী, যেই বানর মানুষকে জ্বালানো বন্ধ করে দিচ্ছে, এদেরকে আর মারার দরকার নাই। দুনিয়ার এই হায়াতে কতজনের উপর জুলুম করছে, কত অন্যায় করেছে। জালেম ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে। মালাকুল মউতের আলামত শরীরে জাহের হওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে, কিন্তু জালেমরা ক্ষমা চায় না, জালেমরা অপরাধ স্বীকার করে না, জালেমরা অপরাধ করতেই থাকে। মনে করে জালেমদের মনে কোনো আর কোনো সুযোগ, আর জালেমের বিচারের আর কোনো সুযোগ হবে না। কিন্তু জালেম এ কথা বুঝে না, জালেমের এই জুলুমের পরিণতি হয়ে যাবে। জালেমের এই জুলুমের শেষ পরিণতি দুনিয়াতেও হবে, আখিরাতেও বিচার আছে না নাই?
এজন্য ইস্তেগফারের আমল যুবকদেরকে বলি, মুরব্বীদেরকে বলি, দুনিয়ার কোনো কিছু আপন হয়ে থাকবে না। যে আমল নামা নিয়ে কবরে যাবে ওটাই থাকবে। যারা এখনো ফরজ নামাজের তাবেদারি করে না, পাবন্দি করে না, ফরজ রোজা রাখে না, আগামীতে রমজান আসতেছে 1 মাস পরেই, রোজা রাখে না, হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো, বেকুবের মতো একবারে ঘুরতেছে বাবুগুড়ার মতো, আমলের কোনো খবর নাই, মনে করতেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় চলতেছে তো চলতেছেই, এভাবেই কাটাইতেছে দিন, এভাবেই চলতেছে তার দিন। আল্লাহ পাকের কাছে যে তাকে উপস্থিত হতে হবে, আল্লাহ পাকের কাছে যে হিসাবের কাঠগড়া দাঁড়াতে হবে, এর কোনো হিসাব, এর কোনো সময় আসবে এই কথা সে মনে করে না। আসলে না এরকম মানুষ? তওবা ইস্তেগফারের আমল করা দরকার। তওবার মাধ্যমে জঘন্য থেকে জঘন্য গুনাহ আল্লাহ মাফ করে দেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। বিখ্যাত এক সাহাবী, বিখ্যাত হওয়ার আগে তার পিছনের জীবনের ওয়াকিয়া। এইবারও হজে গেছি পরে, আমার ওমরা গেছি পরে, আমার সাথীদেরকে নিয়ে গেলাম। জীবন্ত দাফন করে যেই জায়গা, যেই কবরে নারীদেরকে, আমার সন্তানদেরকে, আমার বোনদেরকে, আমার মাকে জীবন্ত শুধু নারী হওয়ার অপরাধে এখানে দাফন করেছে, জীবন্ত দাফন। ও নারী, ও মা, ও বোন, আপনাদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো তন্ত্র, পৃথিবীর কোনো মন্ত্র, পৃথিবীর কোনো মতবাদ, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক এই মর্যাদা দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? ইসলাম যে মর্যাদা দিয়েছে, বেঁচে থাকার স্বাধীনতা দিয়েছে, সম্মানের সহিত বেঁচে থাকার স্বাধীনতা দিয়েছে। শুধু সম্মানের সহিত না, মা হিসাবে সম্মান, স্ত্রী হিসাবে সম্মান, বোন হিসাবে সম্মান, কন্যা হিসাবে সম্মান, এতটুকু দিয়ে আল্লাহ পাক সীমাবদ্ধ করে রাখেন নাই। কুরআন আল কারীমের মধ্যে সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই, সূরাতুন নিসা নামে সূরা আছে। সুবহানাল্লাহ। সাহাবী এসে বলে, ওগো সরকার, ওগো সরকার, তওবার ওয়াকিয়া, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার ওয়াকিয়া। সাহাবী এসে বলে, ওগো সরকার, জীবন্ত কন্যা সন্তান দাফন করছি, জীবন্ত কন্যা সন্তান, এত বড় পাপ করছি, এত বড় পাপ, একটা দুইটা না, অনেকগুলো কন্যা সন্তান আমি জীবন্ত দাফন করছি। একবার আমি ব্যবসায় গিয়েছিলাম গো সরকার, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, সন্তান সম্ভবা স্ত্রী গর্ভে রেখে ব্যবসায় চলে গিয়েছিলাম। ব্যবসা থেকে ফিরে এসে দেখি আমার সন্তানটা বড় হয়ে গেছে, ফুটফুটে সন্তান। এই সন্তানটাকে মা বাবার খেদমত শিক্ষা দিয়েছে, মা বাবার সম্মান শিক্ষা দিয়েছে, আদর শিক্ষা দিয়েছে। এই সন্তান বড় আদর করে বাবা বলে ডাক দেওয়া জানে। এই সন্তান বাবার কপালের ঘামগুলো মুছে দেওয়া জানে, 1 গ্লাস পানি আগায়া দেওয়া জানে। আমার মধ্যে তো ওই জাহিলি যুগের হিংস্রতা, আমার সন্তানটা বড় হয়ে গেছে, একে দাফন করতে হবে। ও সরকার, আমি কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ, আমি আমার সন্তানটাকে খেলার বাহানা দিয়ে নিয়ে গেছিলাম, দূর বহুদূর নিয়ে গেছি। সন্তানটাকে পাথরি পাহাড় খনন করে সন্তানটা খেলতেছিলাম, আমি পাথরি পাহাড় খনন করতেছিলাম। আমার সন্তানটা, কন্যা সন্তানটা দূর থেকে দৌড়ায় এসে আমার গালের ঘামগুলো মুছে দেয়, কপালের ঘামগুলো মুছে দেয়, আমার দাড়ির ময়লাগুলো সাফ করে দেয় গো নবী। ওগো সরকার, এই খেলতে থাকা সন্তানটাকে গর্ত করে খনন করে শেষ হয়ে গেলে পরে খেলতে থাকা সন্তানটাকে, আমার আদরের মেয়েটাকে আমি মা বলে ডাক দিছিলাম। মারে আয় দেখে যা কি সুন্দর গর্ত। আমার সন্তানটা গর্তের কিনারে আসে দেখা গেলে পরে আমি জল্লাদের হাত আমার সন্তানের গর্দানে বসায় দিছি, ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিছি গো নবী। পাথরগুলো জোরে জোরে মারতেছিলাম। কন্যা আমার কান্না করে বলতেছিল, বাবা তোমাকে বাবা বলে আর ডাক দিব না, যেই দেশে তুমি থাকো ওই দেশে আমি থাকবো না।
বাবার পরিচয় দেব না, দূর বহুদূর চলে যাব গো নবী। সন্তান তাই কথা বলে হাউমাউ করে কাঁদতেছিল। আমি এত বড় পাষাণ, এত বড় নিষ্ঠুর, আমার কন্যা সন্তানটাকে পৃথিবীতে বেঁচে থাকার স্বাধীনতা দেই নাই, এমনও জালেমের কোনো ক্ষমা আছে নাকি? সরকার দো আলম নবী বলে, তোমার জুলুম যত বড়, গফফার মালিকের ক্ষমা তার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ। এই সাহাবী যে এত বড় জঘন্য অপরাধ করেছে, সরকার দো আলম নবী বলে, খাঁটি দিলে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবেন। আমরা যারা এখানে আছি, আমাদের তো কোনো গুনাহ নাই নাকি? আছে? আমাদের গুনাহ আছে না? গুনাহ বাবা জানে না, আমার গুনাহ মা জানে না। সন্তানের গুনাহ বাবা জানলে সন্তানকে ত্যায্য করে দিত, বাবার গুনাহ সন্তান জানলে সন্তানকে বাবা বলে ডাক দিত না, মায়ের গুনাহ সন্তান জানলে মা বলে ডাক দিত না। এই সমস্ত গুনাহ লুকায় রাখছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন তো? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ? আর ওই শুরুতে যে বলেছিলাম, আল্লাহ পাক যে রেজামন্দির উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, ইসলামের উপরে থাকা, ইসলামকে মানা, আর ইসলামকে নিজের জীবনে ধারণ করা, ইসলামকে দিলের সর্বোচ্চ আসনে রাখা, ইসলামকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত দেখতে চাওয়া, এটা আমাদের স্বপ্ন। আল্লাহ পাক কামিয়াব করুন, আল্লাহ পাক কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কামিয়াব করুন, কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।